ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরুর পর প্রথম দিনে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের রেড ক্রসের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 90 জন ফিলিস্তিনি বন্দীর মুক্তি মিলেছে। আগামী শনিবার দ্বিতীয় দফায় জিম্মি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। বহুল প্রতীক্ষার পর মুক্তির স্বাদ পেল নিরীহ বেসামরিকরা। রোববার শেষ পর্যন্ত গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় 471 দিন পর 3 ইসরায়েলি নারী জিম্মিকে মুক্তি দিল হামাস। রেডক্রসের হাতে তাদের তুলে দেওয়ার পর হস্তান্তর করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে। চুক্তি অনুযায়ী ওই 3 জিম্মির বিনিময়ে পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে 21 জন কিশোর এবং 69 নারীকে মুক্তি দেয় ইসরায়েল। তাদের আগমনে রামাল্লায় বয়ে যায় খুশির বন্যা। সেসব বন্দীদের অপেক্ষায় ছিলেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। এদিকে বিবৃতিতে হামাস জানিয়েছে, আগামী শনিবার দ্বিতীয় দফায় ইসরায়েলি জিম্মি মুক্তি দেয়া হবে। তখন ফের ছাড়া পাবেন ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীরা। তবে যুদ্ধবিরতি শুরু হলেও আগামী কয়েকটা সপ্তাহ কঠিন হতে চলেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। 15 মাসের যুদ্ধের পর গাজা পুনরুদ্ধারে সাহায্য করতে প্রচুর কাজ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, আশ্রয় কেন্দ্র স্থাপন করতে হবে এবং প্রচুর যোগান সরবরাহ করতে হবে। ফিলিস্তিনি এবং সাহায্য সংস্থাগুলিকে গাজার দক্ষিণ থেকে উত্তরে ফিরে আসা হাজারো মানুষের জন্য প্রস্তুতি নিতে হবে। দখলদার ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে গাজায় 47,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 23 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।